আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এসএম কুরনাহার ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন কষা, মুরগির মাংস রান্না করব। কিভাবে রান্না করলে মাংসটা ব্রয়লারের একটা গন্ধ আছে, সেই গন্ধটা আর থাকবে না, সেভাবে আমি আজ আপনাদের রান্না করে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এখানে আমি চিকেনটা ভেজে নিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, যাতে করে চিকেনের ওই ব্রয়লার গন্ধটা না থাকে। তো মাংসটা আমার ভাজা শেষ, এখন আমি এক এক করে বাটিতে তুলে নিব। এখন আমার দুটো পাখনা বাকি ছিল, মুরগির পাখনা ভাজি করা বাকি ছিল, সেই পাখনা দুটো আমি কড়াইতে দিয়ে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিব কড়াইতে। পেঁয়াজগুলো এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিলাম রসুন কুচি। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কালার করে ভেজে নিব পেঁয়াজ আর রসুন কুচি একসঙ্গে। তো এখন আমার পেঁয়াজের কালারটা এসে গেছে, এখন আমি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা একসাথে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখন আমি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে ভেজে নেব। আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তো মশলাটা ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে মশলাটা ভালো করে জাল করে পানিটা শুকিয়ে নিব। মশলাটার তেল উপরে উঠে গেছে, পর্যায়ে আমি মাংস ভাজিটা দিয়ে দেব। মুরগির পাটা আমি ভাজা ছাড়াই রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি ভাজা মাংসর সাথে অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল করে কষিয়ে নিব। মাঝখানে ঢাকনাটা তুলে আমি যখন পানিটা শুকিয়ে এসেছিল মাংসর, তখন আমি আবার পানি দিয়ে আবার দ্বিতীয়বার কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে এভাবে দুইবার কষিয়ে নিব। তো গাইস দেখুন, আমার মাংসটা কষানো শেষ। এখন আমি মাংসটা জাল করার জন্য বেশি করে পানি দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে ওই পানিটা একবারে শুকিয়ে ফেলতে হবে, তাহলে আমার মাংসটা রান্না করা শেষ। এভাবে গাইস রান্না করে আপনারা বাসায় খেয়ে দেখবেন, ব্রয়লার মুরগির কোনো গন্ধই থাকবে না, ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। দেখুন গাইস, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন মাংসটা নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনাদের সকলে অনেক ভালো লেগেছে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।